আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক মানগুলো, যে আদর্শ মানগুলো আছে এই আদর্শ মানগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেই টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। আদর্শ মান বলতে আমি বুঝিয়েছি যেমন সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এই মানগুলো আমরা কিভাবে অতি সহজে মনে রাখতে পারি সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমরা যে কাজটা করব, আমরা সর্বপ্রথম 0 থেকে 4 পর্যন্ত লিখে দিব। তাহলে 0, 1, 2, 3 and 4। শুরুতে যে কাজটা করব, আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখে দিব। এরপর প্রতিটি মানকে আমরা 4 দ্বারা ভাগ করব। প্রতিটি মানকে আমরা 4 দ্বারা ভাগ করব। আমাদের কাজটা মোটামুটি এখানে শেষ। এটাই হলো মূল কাজ। এরপর আমরা প্রতিটি মানকে বর্গমূল করব। এবার যদি আমরা দেখি যে 0/4 মানে 0, 0-র উপর যদি রুট করা হয় তাহলে সেই মানটাও কি আসে? 0। 1 এর উপর রুট করলে 1ই হবে এবং 4-এর উপর রুট করলে কত হয়? 2। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দুগুণে 4, উপরে থাকে 1, 1/√2। ঠিক এখানে √3/4-এর উপর রুট করলে হবে 2। এখানে 4 আর 4 কাটা গেলে 1 এবং 1-এর উপর যদি রুট করি তাহলে সেই মানটাও আসে 1। আসলে এটা কার মান বের হলো? এটা মান বের হলো হচ্ছে সাইনের মান। এটা সাইন সাইন কত ডিগ্রির মান? আমরা এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রিতে হাফ, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2 অ্যান্ড 90 ডিগ্রিতে 1। তাহলে এবার কস এর মানটা কিভাবে বের করতে পারি? কস সমান যখন আমরা লিখবো তখন ঠিক উল্টো দিক থেকে লিখবো। অর্থাৎ দেখো এখানে লাস্টে কি ছিল? 1। তাহলে এখানে শুরুতে লিখবো 1। আমরা উল্টো দিক থেকে যদি মানগুলো লিখে ফেলি তাহলে কিন্তু কসের মান বের হয়ে যাবে। এরপর কি আছে? √3/2, দেন এখানে 1/√2, এরপরে আছে আমার হাফ, এরপরে 0। একটা জিনিস খেয়াল করে দেখো যে সাইন 0 ডিগ্রিতে যা হবে কস 90 ডিগ্রিতেও তাই, সাইন 30 ডিগ্রিতে যা হবে কস 60 ডিগ্রিতে সেই মানটা হবে, সাইন 45 এবং কস 45-তে একই মান থাকবে, সাইন 60 ডিগ্রিতে যা হবে কস 30 ডিগ্রিতে তাই হবে, সাইন 90 ডিগ্রিতে যে মানটা আসবে ঠিক কস 0 ডিগ্রিতে সেই মানটা আসবে। তো আমরা যদি সাইন এবং কসের মানটা মনে রাখতে পারি তাহলে সবগুলোর মান কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। তো সাইন কস, এরপর হচ্ছে ট্যান। তো ট্যান সমান সমান আমরা কি জানি? ট্যান সমান সমান জানি হচ্ছে সাইন বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন 0/0 সমান সমান 0। সাইন বাই কস, এখানে যদি উপরে নিচে 2 বাদ দিই তাহলে কি থাকে? উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে √3। অনুরূপভাবে এখানে যদি ভাগ করে ফেলি তাহলে √2 1/√2 কে ভাগ করলে কি হয়? 1 আসে সাইন থিটা বাই কস থিটা। ঠিক এখানে 2 আর 2 বাদ গেলে উপরে থাকে হচ্ছে √3, নিচে থাকে হচ্ছে 1, সো 1 লিখতে হবে না। এরপর 1/0 সাইন থিটা বাই কস থিটা, এখানে 1/0 আমরা জানি যে 0 দ্বারা কোনো কিছুকে যদি ভাগ করি তাহলে সেটা অসংজ্ঞায়িত, আসলে এর কোনো মান আসে না। তাহলে এখানে আমরা কি লিখবো? অসংজ্ঞায়িত। তো এই পর্যায়ে tan এর পর কোন ফাংশনটি আছে? tan এর পর হচ্ছে cot। তো cot থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? ঠিক উল্টোটা লিখবো আমরা। tan এর উল্টো দিক থেকে যদি আমরা মানগুলো লিখে ফেলি তাহলে কিন্তু cot থিটার মান পেয়ে যাব। যেমন tan থিটা উল্টোটা কি আছে এখানে? অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে লিখে ফেলবো অসংজ্ঞায়িত।
এরপরে কত আছে, √3, এরপর 1, দেন 1/√3 এন 0। তাহলে ট্যান থিটার মানগুলো যদি উল্টো করে লিখি তাহলে কিন্তু আমরা কট থিটার মান পেয়ে যাব। এরপর কি আছে, আমরা যদি সেকটা লিখে ফেলি, সেক থিটা সমান সমান কি যা পাওয়া যায়, আমরা জানি যে সেক হচ্ছে কসের বিপরীত। সেক থিটা সমান সমান আমরা জানি 1/cos থিটা। তাহলে কসের যে মানগুলো আছে ঠিক এই মানগুলোকে যদি আমি উল্টো করে লিখি তাহলে কিন্তু সেকের মান পাবো। সো কসের মান এখানে কি আছে 1, উল্টো করে লিখি 1, নিচে 1 আছে, 1/1 এর মানে এখানে সেক না 0 ডিগ্রি মান হবে 1। আমি যদি এই মানটা উল্টে লিখি তাহলে কি হবে, উপরে যাবে হচ্ছে 2, নিচে আসবে √3। অনুরূপভাবে cos থিটার যদি এই মানটা উল্টো করে লিখি তাহলে নিচে আসছে 2, √2, উপরে যাবে হচ্ছে √2 আর নিচে আসবে 1, 1 লিখতে হয় না। এরপরে যদি এই মানটা লিখি তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 1, 1 লিখতে হয় না। এখানে দেখো যে 0-র নিচে কিন্তু কি আছে, 1 আছে। তাহলে উপরে 0, নিচে 1, যদি মানটাকে উল্টে লিখি যে উপরে 1 যাবে আর নিচে কি আসবে 0, তাহলে 1/0 এই কথার অর্থ কি, যে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেই মানটা হবে অসংজ্ঞায়িত। তাহলে এখানে মানটা আসবে অসংজ্ঞায়িত। এরপরে যদি আমরা কোসেক থিটার মান লিখি, যে কোসেক, কোসেক সমান সমান কি, কোসেক সমান আমরা জানি যে 1/sin থিটা ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে সাইনের মানগুলো ঠিক উল্টো করে লিখলে আমরা কার মান পাবো, কোসেক থিটার মান পাবো। এখানে সাইন 0 ডিগ্রি, নিচে মনে মনে আছে 1, তাহলে উপরে যাবে 1, নিচে আসবে 0। তাহলে কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করি সেই পূর্বের কথা, এখানে আসবে কিন্তু অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। সাইন এই হাফটাকে যদি উল্টে লিখি তাহলে উপরে যাবে 2, নিচে আসবে 1, 1 লিখতে হয় না। ঠিক এই জায়গায় √2 যাবে উপরে, নিচে আসবে 1, 1 লিখতে হবে না। ঠিক এই জায়গায় 2 কি হবে, √3, এবং 1 এর নিচে 1 আছে, 1, 1 কে উল্টা লিখলে সেই মানটা কি হবে, 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি শুধু সাইন এবং কসের মানটা মনে রাখতে পারো তাহলে ট্যান, কট, সেক, কোসেক যাই বলি না কেন আমরা কিন্তু প্রতিটি মান ইজিলি বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।